নমস্কার বন্ধুরা, আমি সঞ্জনা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। চলে আসলাম আপনাদের জন্য আরও একটি ভ্লগ নিয়ে। আমি কিভাবে হোমমেড চাউমিন বানাই, আজকের ভ্লগটা থাকবে সেটা নিয়ে। প্রথমেই সোয়াবিন এবং চাউমিন সেদ্ধ করে নিয়েছি গার্লিক, ক্যাপসিকাম, ক্যারট, অনিয়ন, বিনস অ্যান্ড মাশরুম অ্যাজ ভেজিস আইটেম। মাশরুম খেতে তোমরা কে কে ভালোবাসো বলো। এদিকে দেখে নেবো যে চাউমিনটা ঠিকঠাক বয়েল হয়েছে কিনা। এভাবে হাত দিয়ে একটু চেপে ধরলেই বোঝা যায় যে ঠিকঠাক বয়েল হয়েছে কিনা। বেশি বয়েল করার দরকার নেই, কারণ পরবর্তীতে সেটা ঘেঁটে যায়। অল্প একটু শক্ত থাকতেই এটাকে নামিয়ে নিতে হবে। এরপরে আমি ওয়ার্ম ওয়াটারটাকে ড্রেন করে নেবো, অর্থাৎ জল ঝরিয়ে নেব, এবং তারপরে একটু রিফাইন অয়েল অ্যাড করে নেবো এর সাথে, আর রেখে দেবো ওটাকে। এবারে আসছি মাশরুম ওয়াশ করার পালায়। আমি মাশরুম খাওয়ার আগে এভাবে জলে ভিজিয়ে রেখে উপরের ছালটা একটু ডলে তুলে নিই। আর এদিকে দেখো সবজিগুলোকে কেটে নিয়েছি চপ করে। এবারে একটা ডিম ভেজে নেব। ফ্রাইং প্যানে ডিম ভাজতে বা এই ধরনের রান্নাগুলোকে চটজলদি করতে খুব সুবিধা হয়। তো ওইভাবে ঝুড়ো ঝুড়ো ডিমগুলোকে ভেজে নিয়ে আলাদা সাইডে একটা বাটিতে আমি রেখে দেবো। আর আসছি ভেজিস ফ্রাইয়ের পালায়। একটার পর একটা ভেজিস দিয়েছি, ক্যাপসিকাম, ক্যারট, বিনস, অনিয়ন, সব কিছু আস্তে আস্তে দিয়ে প্রথমে হাই ফ্লেমে, তারপরে লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে আরম্ভ করে দেবো। এভাবে কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। আর দেখো লঙ্কা কুচি অ্যান্ড অনিয়ন আমি কিন্তু অ্যাড করে দিয়েছি। এটা করতে করতেই আমি অ্যাড করে দিলাম সল্ট, যে যার কোয়ান্টিটি ওয়াইজ এটা অ্যাড করবেন। এরপরে আমি অ্যাড করলাম সামান্য একটু ভিনিগার। এতে না ভেজিসগুলো একটু ক্রাঞ্চি থাকে। অ্যান্ড অ্যাড করে দিলাম সোয়া চাংসগুলো। অ্যাড করে এভাবে কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে। জল ঝরানো চাউমিনগুলোকে এবারে ভেজিসগুলোর সাথে মিক্সড আপ করার পালা। প্রথমে আমি কাঠের খুন্তিটা নিয়ে চেষ্টা করছিলাম এটা করার, কিন্তু হচ্ছিল না। সো আই টেক আ টং, এবং এটা নেওয়ার পরে তাড়াতাড়ি জিনিসটা মিক্সড আপ করতে সুবিধা হচ্ছিল। তারপরে আমি অ্যাড করলাম পেপার পাউডার এবং একটু সোয়া সসও অ্যাড করেছিলাম, যার জন্যই কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এরপরে অ্যাড করব বাটার। সামান্য একটু বাটার অ্যাড করলাম। তারপরে অ্যাড করব ঝুড়ো ঝুড়ো করে রাখা সেই এগ ফ্রাইগুলো। এগ ফ্রাইগুলো দিতে থাকবো ওর ওপরে ছড়িয়ে। অ্যান্ড দেন নামিয়ে নিলাম, আর ওর ওপরে ছড়িয়ে দিলাম একটু শসা কুচি। এইভাবেই আমি বাড়িতে সচরাচর চাউমিন বানাই। যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ইউজ করেছি সেগুলো কিন্তু অপশনাল। আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ বা ওয়াইজ চেঞ্জ করবেন। সময় আমি সস অ্যাড করি না। বাচ্চা থেকে বড়রা যে কেউ এটা খেতে পারেন। এর ভিতরে অনেক কিছু ভেজিস অ্যাড করেছি, শসা গিয়েছে। চটজলদি খাওয়ার হিসাবে এটা অনেকেই বানিয়ে নেন বাড়িতে। আমি তো মাঝে মধ্যেই বানিয়ে খাই। তো কেমন লাগলো বলবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আজ এইটুকুই, ধন্যবাদ।